জাতীয় পতাকাকে অসম্মান করা এটা আমাদের এখতিয়ারে, কারো এখতিয়ারে পড়ে না। বাংলাদেশে জাতীয় পতাকার অবমাননা কোনোভাবেই মানা যাবে না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য ইউনাইটেড নেশনস। বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে কোনোভাবেই তা সহ্য করব না। অবিলম্বে বাংলাদেশের শান্তিসেনা পাঠানোর জন্য রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলুক কেন্দ্র। সোমবার বিধানসভায় এই আর্জি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনূস সরকারের বাংলাদেশে আবারও উত্তপ্ত পরিস্থিতি, মার খাচ্ছেন সংখ্যালঘুরা। এমন সময়ে আরও একবার নিজেদের দল এবং রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আক্রান্তদের ব্যাপারে সিদ্ধান্ত নিক কেন্দ্র। আমাদের প্রস্তাব, কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তিসেনা পাঠানোর আর্জি জানান। প্রয়োজনে রুটি ভাগ করে খাবো, তবুও তাদের উপর অত্যাচার সহ্য করব না। মমতা আরো বলেন, যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোম্যাটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স করতে পারে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতিতে দেশবাসীকে জানাক যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমার তৃতীয় সাজেশন, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। সেই লোকরা ফিরে আসলে আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না, থাকবার অসুবিধা হবে না। আমরা যদি আটখানা রুটি খাই, আমরা তাদেরও আটখানা রুটি দিতে পারি, কিন্তু কোনো ভারতীয় অত্যাচার হোক এটা আমরা নিশ্চয়ই চাই না। আমি নিজে এই ঘটনা ঘটবার পর ইস্কনের মন্দিরের যিনি এখানে প্রধান আছেন তার সাথে দুবার কথা বলেছি। এবং শুধু তাই নয়, আমি বাইরে এগুলো বলতে পারি না যে আমি বাংলাদেশের ভীষণ অ্যাটাক করবো, কারণ ভারতবর্ষ সরকার তাকে অ্যালাউ করেছে। এটা তাদের এখতিয়ারে পড়ে, আমার এখতিয়ারে পড়ে না। কোন জাতীয় পতাকাকে অসম্মান করা এটা আমাদের এখতিয়ারে, কারো এখতিয়ারে পড়ে না। সব দেশকে আমরা ভালোবাসি, সব দেশকে শ্রদ্ধা করি। আর একটা কথা হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ব্যাপারটা আমি জুলাই নিয়ে বলছি এই কারণে, যেহেতু রেজুলেশনটা যাবে, Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। আমি যখন সংখ্যালঘুদের উপরে ওয়াকফ প্রপার্টি নিয়ে যখন তাদের ধর্ম কেড়ে নেওয়া হয়, তাদের ধর্মীয় অধিকার, সেটাও তীব্র প্রতিবাদ করি। তেমনি আমি মনে করি যে কোনো কারো তার ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে। সেক্ষেত্রে আমি হিন্দু করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ মুসলিম করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ শিখ করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ খ্রিস্টান করে দাঁড়িয়ে দিলাম, এটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, সব জাতিকে ভালোবাসি, সব কর্মকে ভালোবাসি।